নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছে, এবার তো কোনো দিকে কোনো খোঁজ খবর পাচ্ছে না, তার মাথাটা ঘুরে উঠেছে। তো প্রিন্সিপাল ম্যাম বলছেন, আপনি ঠিক আছেন? বলে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আসলে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছিল, কিন্তু এখানে আসেনি। দুজনের পরীক্ষা, অথচ পরীক্ষা দিতে আসেনি। আমার কিছু মানে আমি বুঝতে পারছি না ওরা কোথায় গেছে। বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি ট্রাই করছি। বলে, উনিও ট্রাই করছেন, ফোন সুইচ অফ পাচ্ছেন। বলে, একবার আপনি আপনার শ্বশুরবাড়িতে ফোন করুন না। বলে, শ্বশুরবাড়ি? কিন্তু বলে, করুন না, কি আছে। তখন শ্বশুরবাড়িতে মানে তার শাশুড়ি মাকে ফোন করে। শাশুড়ি মা বলছেন যে, জামাই, তুমি সেদিনের জন্য রাগ করনি তো? শোনো না, তটিনীকে বলে দুপুরের খাবার রান্না করতে হবে না আজকে। তুমি ভেটকি মাছ খেতে ভালোবাসো না? আমি একটু ভেটকি মাছ আর ইলিশ মাছ রান্না করেছি, ড্রাইভারকে দিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি, একটু খেয়েও জামাই। বলে, সেসব পরে হবে, সেসব পরে হবে। বলুন না, তটিনী আর লাট্টু পিকে ওরা কেউ যায়নি? বলে, না, ওরা কেউ আসেনি তো। বলে, কেন, কি হয়েছে? বলছে, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো তার মা একদম চিন্তায় পড়ে যায়। বলছে, সত্যজিৎ, সত্যজিৎ করে ডাকতে থাকে। এবার সত্যজিৎ উপর থেকে নেমে আসছে। বলে, কি হয়েছে? বলে, তটিনী লাট্টু পিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাও কথা বলো, কথা বলো। তখন বলে, তোমাকে কে বললো? বলে, শিবপ্রসাদে, নাও কথা বলো। ফোনটা নিতে চাইছিল না, জোর করে নিয়েছে। বলে, হ্যাঁ, কি হয়েছে বলো। শিবপ্রসাদ বলছে, এরকম এরকম ব্যাপার, বাড়ির থেকে বেরিয়েছিল, পাড়ার একজন দেখেছে যে ক্যাবে উঠেছে কিন্তু স্কুলে পৌঁছয়নি, ওখানে গেছে। বলছে, না, এখানে আসেনি। আর যদি আসতো, বাড়ির চৌকাটেও যদি দেখা যেত, মুখের উপরে দরজা বন্ধ করে দিতাম। এই বলে ফোনটা কেটে দেয়। পরশুরাম তো অবাক হয়ে যায়। আর ওদিকে তটিনীর মা তো একদম চরম রেগে গেছে। বলছে, তুমি কি মানুষ? হ্যাঁ, তুমি কি মানুষ? আমার মেয়ে, আমার নাতি নাতিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি বলছো মুখের উপর দরজা বন্ধ করে দিতে? তুমি কি মানুষ? তুমি কি মনে করেছো আমাকে? যখন যা পারবে যা বলে তাই অপমান করে যাবে? আমাকে তুমি পাপেট মনে করো, নিজের হাতের পুতুল মনে করো? একদম সব সম্পর্ক চুকিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। বলে দিলাম, আমার দরকার নাই তোমার মতো একজন কোরাপ্টেড লোকের সাথে কোনো সম্পর্ক রাখার। এই বলে ওখান থেকে চলে যায়। আর ও কিন্তু মানে দীপালি দীপালি বলে ডাকতেই থেকে যায় সত্যজিৎ। এরপরে ফোন করেছে কর্ণ চ্যাটার্জিকে। বলছে যে, তটিনী লাট্টু পিকো নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কর্ণ বলছে, কোথায়, কি করে জানলেন আপনি? বলছে, শিবপ্রসাদ বলেছে। বলে, কি? এই বলে ফোনটা কেটে দেয়। অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি, কি হলো ব্যাপারটা, ফোনটা কেটে দিল। আর ওদিকে কর্ণ ভাবছে, শিবপ্রসাদ বলেছে, মানে তো পরশুরাম, সে এখনো বেঁচে আছে। তখনই পেছনে এসছে বাব্বার। স্যার। বলে, কি ব্যাপার তুমি? আর পরশুরামের খবর কি? বলে, বেঁচে গেছে স্যার। ডেঞ্জারাস লোক স্যার, ডেঞ্জারাস লোক। আমি কোনোদিনও এরকম লোক দেখিনি। একাই একটা ফোর্সের সমান স্যার। আমি পুরো টিম নিয়ে গেছিলাম, কিন্তু একদম এমন মার মারলো সবাইকে, বেঁচে গেছে স্যার। সত্যি কথা, আমি এরকম লোক দেখিনি। ডেঞ্জারাস লোক স্যার। তখন একদম বাবারকে তো চরের পর চর মারছে, চরের পর চর মারছে একেবারে। কর্ণ চ্যাটার্জি তো একটু লম্বা চওড়া, আর বাবার একটু ছোটখাটো, মানে একটু হাইটটা শর্ট। একদম মনে হচ্ছে তাকে বাগে পেয়ে গেছে। একদম চরের পর চর, চরের পর চর মেরেই চলে যাচ্ছে। তুমি এই খবরটা দিতে আমাকে এখানে এসছো? তার মানে পরশুরাম বাইরে, তটিনী লাট্টু পিকে ওরা কোথায়? তখন বাব্বার বলছে, ওরা জানি না তো। কর্ণ বলছে, আমি জানি, কিন্তু এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়ার কথা। ওরা পৌঁছেছে তো? তখন ফোন এসছে কর্ণ চ্যাটার্জির কাছে। ফোনটা রিসিভ করতে কর্ণ বলছে, ওরা পৌঁছে গেছে তো? হ্যাঁ, লক করে ভেতরে রেখে দাও, চারপাশটা ঘিরে ফেলো, ফায়ার আর্মস নিয়ে থাকো, একটা টু শব্দও যাতে করতে না পারে। যতক্ষণ পর্যন্ত পরশুরাম বেঁচে আছে, ওর শ্বাস চলছে, ততক্ষণ ওরা ওখানেই থাকবে। বলছে, আগে পরশুরামকে চিতায় তুলবো, তারপর তটিনী লাট্টু আর পিকোকে। এরপর ফোনটা রাখতেই বলছে, সরি মাই ডিয়ার, আমার কিচ্ছু করার নেই। পরশুরাম এবার বলছে প্রিন্সিপালকে, আমি গেস করতে পারছি এর পেছনে কে আছে। বলছে, কে? বলছে, কর্ণ চ্যাটার্জি। ব্যাস, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে কর্ণ চ্যাটার্জির বাড়িতে। পৌঁছে এবার কর্ণ চ্যাটার্জি বলছে, আরে এসো 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 জামাই, এসো, একটা খুশির খবর আছে তোমার জন্য। তটিনী মানে আরাধ্যা আর কবির ইউরোপ ট্যুরে যাচ্ছে হানিমুনে। আর ওদিকে আয়ুষী, ওরও বিয়ে ঠিক হয়ে গেছে, জিৎ মুখার্জি জানিয়েছে। তো বুঝতেই তো পারছো, এখন সব বিয়েতে তো দুনিয়া সঙ্গীত টঙ্গীত সব কিছু হয় না? তো আনন্দ শুরু হয়ে যাবে, একদম সেলিব্রেট করবো আমরা সবাই। আরে আমরা তো আত্মীয়, তুমিও তো আত্মীয় আমাদেরই, চলে আসবে, সুন্দর মজা করব। আর হ্যাঁ, তটিনী লাট্টু পিকাকে কিন্তু নিয়ে আসবে। এবার পরশুরাম বলছে, তটিনী কোথায়? বলে, আরে তটিনী কোথায় মানে? তখন এদিকে আরাধ্যা আসে। আরাধ্যাকে বলছে, যাও যাও, কফি বানিয়ে আনো তোমার জামাইবাবুর জন্য। কফি নিয়ে এসছে, মানে একটু পরে আনতে চলে গেছে আর কি। তখন কবির এসছে, বলে, কি হয়েছে? তটিনীর খবর জিজ্ঞাসা করছেন, নিজের বউয়ের খবর রাখেন না নাকি? উম, পাড়ার মহিলাদের খবর রেখে বেড়াচ্ছেন নাকি এখন? এমন মাথা গরম হয় মানে শিবপ্রসাদের, এক চট ঠাটিয়ে মারে কবিরকে। তখন কর্ণ একদম কলার ধরে ফেলেছে একবার, যে শিবপ্রসাদ, দিয়ে কলার ধরে নিয়েছে। এবার মনে মনে বলছে, সাবধান কর্ণ, সাবধান, সাবধান হয়ে যা, এ কিন্তু নর্মাল মানুষ নয়, এ কিন্তু পরশুরাম, একাই একটা ফোর্স, অতগুলো একদম
মানে ক্রিমিনালরা মিলেও কিন্তু ওর কিচ্ছু বিগড়াতে পারেনি, তাদের কাছে লোডেড গান ছিল, তাও কিন্তু কিচ্ছু করতে পারেনি। সাবধান হয়ে যা, কন্ট্রোল কর নিজেকে, মনে মনে বলছে। দিয়ে ভয়ে কলারটা ছেড়ে দেয়। বলছে যে তটিনী লাট্টু পিকো কোথায়, আমি কি করে জানবো, আশ্চর্য তুমি এখানে এসে খোঁজ করছো। তখন আরাধ্যা অবাক হচ্ছে, বলছে জামাইবাবু ওরা কোথায়, ওরা কোথায়, বলো ওরা কোথায়। তখন পরশুরাম বলছে ওরা মিসিং। বলতে বলতে কিন্তু মানে পরশুরামের মাথা ঠিক নেই, কিন্তু চোখে জল, মাথা কাজ করছে না তার। 3জন মিসিং তো। তো এবার বসেছে, বসে সামনে টেবিল রাখা আছে, টেবিলের মধ্যে সমানে নিজের হাতটা মারছে। ওরা মিসিং, ওরা মিসিং, ওরা মিসিং, এমন মারছে মারছে হাতটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তো আরাধ্যারও দেখে অবাক হচ্ছে, এই মানুষটা নিজের মধ্যে নেই। আর ওদিকে কবিরের তো খুব মজা হচ্ছে। এবার পরশুরাম উঠেছে, কর্ণকে বলছে কোনোভাবে যদি জানতে পারি যে আপনি এর মধ্যে জড়িত, নিজের লাইফ পলিসিটা করিয়ে রাখবেন কিন্তু। তার কারণ কখন আরাধ্যা আর কবিরের টাকার দরকার পড়তে পারে, সেই জন্য বলে গেলাম। এই বলে বেরিয়ে পড়ে। বেরিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটছে, চুপচাপ হাঁটছে। আর তার আগেই কিন্তু তার কাছে একটা ভিডিও মেসেজ, মানে ভিডিও আসে। সেই ভিডিওতে লাট্টু আর পিকোকে দেখা যাচ্ছে, তারা বলছে পা বাঁচাও, পা বাঁচাও, এখানে এরা মেরে ফেলবে, না হলে পা বাঁচাও। আর সেটা দেখে তো ঘাবড়ে গেছে পরশুরাম। আর ওদিকে ফোন এসছে, তখন গুন্ডা ফোন করেছে। ফোন করে বলছে একটা ঠিকানা পাঠাচ্ছি, টেক্সট করব, সেই ঠিকানায় চলে এসো, কোনো চালাকি দেখাবে না, একাই আসবে, না হলে কিন্তু 3টে লাশ পড়ে থাকবে, লাট্টু পিকো তটিনীর। আর এই কথাটা কিন্তু সমানে পরশুরামের মাথার মধ্যে ঘুরছে। বেরিয়ে পড়ে পরশুরাম, রাস্তায় হাঁটছে, সমানে সেই কথাটা ঘুরছে। এরপরে যখন টেক্সটটা আসে, অ্যাড্রেসটা দেখেছে, তখনই রাস্তা দিয়ে দৌড়চ্ছে। আর তখনই বলরামের গাড়ির সামনে, বলছে উঠ উঠ উঠ, গাড়িতে উঠে পড়ে। উঠে সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। বলরাম বলছে চল তোর সাথে যাব। বলে না, আমি একাই যাব, বুঝতেই পারছিস, না হলে ওদের জীবন বিপন্ন হতে পারে। বলছে কিন্তু তুই একা। বলে আমি একাই একটা ফোর্স, জানিস তো। বলে হ্যাঁ জানি, তবুও। বলছে কিচ্ছু হবে না, চিন্তা করিস না। তখন বলরাম বলছে একটা কথা মাথায় রাখিস, পরশুরামের হাতিয়ার শুধু প্রহার আর চেম্বার নয়, তীক্ষ্ণ বুদ্ধিও। বলে আমি জানি মাই ডিয়ার, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। এবার পরশুরামের কাছে ফোন এসছে, আপনার সেনাদ আর গাড়ি পাঠিয়ে দিন, একদম 5 কিলোমিটারে যাতে দেখা না যায়। ফোনটা রেখে দেয়। পরশুরাম বলছে চলে যা এখান থেকে, চলে যা, 5 কিলোমিটারের মধ্যে থাকবি না। বলে কিন্তু তুই। বলে কিচ্ছু হবে না আমার, নাহলে ওরা মেরে ফেলবে ওদেরকে, যা চলে যা। বলে ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস আমার বন্ধু, ভালো থাকিস। বলছে চিন্তা করিস না, আমাদের জীবনটা বারবার বিপন্ন হয় দেশের মানুষের সেবা করার জন্য, কিচ্ছু হবে না আমাদের। হতে পারে আমি রিয়েল পরশুরাম নই, কিন্তু আমাকে মারাটা অতটা সহজ নয়, চিন্তা করিস না, আমি ভালো থাকবো। একাই মিশনে বেরিয়ে পড়ে পরশুরাম। তো পরশুরাম এবার হাঁটতে থাকে, হাঁটতেই থাকে। বলরাম পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে, দেখছে। বলরামেরও চোখে জল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার পর বলরাম গাড়ি নিয়ে চলে যায়। আর পরশুরাম কিন্তু চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। রাস্তাটা বেশ লম্বা তো, চলেই যাচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।